রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদে পড়লে আল্লাহর আদেশ অনুযায়ী এই দোয়াটি পড়ো। উম্মে সালামা রাজিয়াল্লাহু আনহা এই দোয়া করেছিলেন। বিনিময়ে আল্লাহ তাকে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনসঙ্গী হিসেবে। দোয়াটি হল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। অর্থ, আমরা আল্লাহর এবং আমরা তারই কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমার বিপদের জন্য আমাকে প্রতিদান দাও এবং এর বিনিময়ে আমাকে এর চেয়ে উত্তম কিছু দাও। তাহলে আল্লাহ তাকে এর বিনিময়ে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। পূর্ণ হাদিসটি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম বিপদে পতিত হলে এবং সে আল্লাহর আদেশ অনুযায়ী এই দোয়াটি পড়ে, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। হে আল্লাহ, তুমি আমার এই বিপদের প্রতিদান দাও এবং এর বিনিময়ে আমাকে তার চেয়ে উত্তম কিছু দান করো। তাহলে আল্লাহ তাকে তার বিপদের বিনিময়ে উত্তম কিছু দান করেন। উম্মে সালামা বলেন, আবু সালামা যখন মারা গেলেন তখন আমি বললাম, আবু সালামার চেয়ে উত্তম মুসলিম আর কে হতে পারে? তার পরিবার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম হিজরত করেছিল। তারপর আমি সেই দোয়াটি পড়লাম, আর আল্লাহ আমাকে তার বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবন আবু বালতাকে পাঠালেন আমার কাছে বিয়ের প্রস্তাব দিতে। আমি তাকে বললাম, আমার একটি কন্যা সন্তান আছে যে আমার উপর নির্ভরশীল এবং আমি ঈর্ষাপরায়ণ স্বভাবের। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কন্যার ব্যাপারে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তাকে দায়িত্বমুক্ত করেন, আর আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি তোমার ঈর্ষার স্বভাব দূর করে দেন। সূত্র সহিহ মুসলিম, হাদিস ৯১৮। ব্যাখ্যা। উম্মে সালামা রাজিয়াল্লাহু আনহা কে ছিলেন? উম্মে সালামা রাজিয়াল্লাহু আনহার মূল নাম ছিল হিন্দ বিনোদ আবু উমাইয়া। তিনি ছিলেন এক শিক্ষিত, সম্মানিত ও প্রভাবশালী নারী সাহাবিয়া। তার স্বামী ছিলেন আবু সালামা রাজিয়াল্লাহু আনহা, যিনি সাহস, ত্যাগ ও আল্লাহর রাস্তায় দৃঢ়তার এক উজ্জ্বল উদাহরণ। উম্মে সালামা ও আবু সালামা এই দুটি আসলে নাম নয়, বরং আরব সংস্কৃতির কুনিয়া বা সম্বোধন নাম। উম্মে সালামা মানে সালামার মা, আবু সালামা মানে সালামার বাবা। আবু সালামা রাজিয়াল্লাহু আনহা এক যুদ্ধে আহত হয়েছিলেন। প্রথমে মনে হয়েছিল তার আঘাত গুরুতর নয়, কিন্তু ধীরে ধীরে সেই আঘাতই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তিনি ইন্তেকাল করেন এবং উম্মে সালামা হয়ে পড়েন বিধবা। এই দুঃখের সময় তিনি খুব ভেঙে পড়েছিলেন। তবে ঠিক তখনই তিনি স্মরণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া সেই দোয়া, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রান মিনহা। অর্থ, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা তারই দিকে ফিরে যাব। হে আল্লাহ, আমাকে এই বিপদের জন্য প্রতিদান দাও এবং এই দুর্দশার পরিবর্তে আমাকে তার থেকে উত্তম কিছু দান করো। তিনি হয়তো ভাবছিলেন, আবু সালামার মতো উত্তম স্বামী আর কে হতে পারে? তিনি তো সেই ব্যক্তি যার পরিবার সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন এবং তাকে এমন একজন জীবনসঙ্গী দিলেন যিনি দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান পুরুষ, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হাতিব ইবনে আবু বালতাহাকে পাঠান উম্মে সালামার কাছে বিয়ের প্রস্তাব দিতে। উম্মে সালামা রাজিয়াল্লাহু বলেন, আমার একটি কন্যা সন্তান রয়েছে এবং আমি ঈর্ষাপরায়ণ স্বভাবের। রাসূল উত্তরে বললেন, তোমার সন্তানের ব্যাপারে আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং তোমার ঈর্ষাপরায়ণ স্বভাব কমানোর জন্য আমিও আল্লাহর কাছে দোয়া করব।